হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। আমি তোমাদের সাথে এই মুহূর্তে দীপাঞ্জন স্যার, কম্পিটিটিভ গুরু তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করতে চলেছি ডাব্লিউবিসিএস এর যে স্যালারি স্ট্রাকচার সেটা নিয়ে। গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে প্রচুর কোয়ারি পেয়েছি এটা নিয়ে, কিন্তু অনেকেই বলতে পারো যে স্বাভাবিক ব্যাপার, বিগত প্রায় 2.5 বছর ধরে ডাব্লিউবিসিএস এর কোনো পরীক্ষা নেই। 2023-এর ডিসেম্বর মাসে লাস্ট এক্সাম হলো, তারপরে আর 2024-এর নোটিফিকেশন আসবে করে সর্বশেষে এলো 2025-এর শেষে। এবং আমরা যদি দেখি যে 2026-এর মার্চে তার এক্সাম হওয়ার কথা, 2024-এর এক্সাম সেটাও হলো না, ডিউ টু ভোটের কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। কবে হতে পারে অলরেডি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে জুন থেকে জুলাইয়ের মধ্যে এবং খুব বেশি হলে আগস্টের এন্ডের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, যদি না পিএসসি কোনো কিছু এদিক ওদিক করে। না, এটা নয় যে ডাব্লিউবিসিএস হবে না, কারণ এটা নিয়ে অনেক সময় ভ্রান্ত ধারণার মধ্যে তৈরি হয়েছে ডাব্লিউবিসিএস বোধহয় বন্ধ হয়ে গেল, পিএসসির বোধহয় কোনো এক্সাম হবে না। এটা পুরো ভুল ধারণা। যা হচ্ছে সেটা লেট হচ্ছে, ডিলে হচ্ছে, এক্সামসগুলো সব হবে। তাই অনেকেই আছো যে ডাব্লিউবিসিএস থেকে যে শিফট হয়ে যাচ্ছ রেলের এক্সাম বা এসএসসির এক্সাম, দেখো স্বাভাবিক ব্যাপার, এটা খুবই প্র্যাকটিক্যাল ঘটনা এবং এটা আমি তোমাদের সমর্থনেই আছি, এটা একদমই ঠিক কাজ করছো। কিন্তু যদি লক্ষ্য থাকে ডাব্লিউবিসিএস, যদি লক্ষ্য থাকে তোমার সিভিল সার্ভিস, তাহলে অবশ্যই তুমি এসএসসির সিজিএল, সিএইচএসএল বা রেলের এক্সাম যেমন দিচ্ছ, কিন্তু পাখির চোখ যেন এটাতেই থাকে, ওই এক্সামসগুলো তোমার বিপদের দিনে অনেকটা হেল্প করবে। কিন্তু এই এক্সামটা তোমার সেই স্বপ্ন পূরণের পথে কিন্তু পিছিয়ে যেও না, এটা আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে সাজেশন থাকবে। তো এর জন্য আমরা সবসময় তোমাদেরকে বলি কি, লিডস টুডে অ্যান্ড লার্ন টুডে অ্যান্ড লিডস টুমোরো, অর্থাৎ আজকে তোমরা শিখেও এবং অবশ্যই তোমরা সেই লিডার হবে যে স্বপ্নটা তোমরা দেখছো, তোমরা সেই সিভিল সার্ভেন্ট হবে যে স্বপ্নটা তোমরা দেখছো। তো সকলকে ওয়েলকাম জানাই। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো অলরেডি তোমাদেরকে জানিয়েছি। তার আগে আমাদের ডেলি ক্লাসরুমটা দেখে নাও। একদম সোম থেকে শনি প্রতিদিন ক্লাস চলছে, রাত্রি 9টায় চলছে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড ক্লাস, সকাল 9টায় চলছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এবং বিকেল 4:15 চলছে আমাদের রেলের ক্লাস। এসএসসি বা ডাব্লিউপিও ব্যাক টু ব্যাক আসতে থাকবে। আর হ্যাঁ, আমাদের স্পেশাল কিন্তু নিটের ক্লাস চলছে, আমাদের ডক্টর স্টিম টোটালি তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে, তোমাদের ভাই বোন নিট এক্সাম দিচ্ছে, অর্থাৎ ডাক্তারি পরীক্ষার জন্য, ডাক্তার হওয়ার জন্য যে এক্সাম সেটা দিচ্ছে, তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একবার সাজেস্ট করে দিও। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমাদের সাথে জুড়েছো, অনেক 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 ইনফরমেটিভ শুধু ভিডিও নয়, তোমাদের একদম প্র্যাকটিক্যালি ডেলি ক্লাস চলছে এবং ইনফরমেটিভ ক্লাস চলছে, কেউ মিস করো না। তো আমরা প্রথমত চলে আসি ডাব্লিউবিসিএস গ্রুপ এ এর যে স্যালারি স্ট্রাকচার কি বলা হচ্ছে। দেখো, পোস্ট ওয়াইজ আমরা দেখতে পাই, প্রথমে স্যালারি যাওয়ার আগে আমরা একটু পোস্ট দেখি। ডাব্লিউবিসিএস গ্রুপ এ মানে শুধুমাত্র কিন্তু এক্সিকিউটিভ নয়, মানে যেটা দিয়ে তুমি ভিডিও শিপ পাবে, নট অনলি দ্যাট। ডাব্লিউবিসিএস এর পোস্টের মধ্যে প্রথমত আছে এক্সিকিউটিভ পোস্ট, যেটা দিয়ে তুমি ভিডিও হবে, একদম টপ মোস্ট পোস্ট এটাই। এবার তার পাশে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই টোটাল যদি দেখা যায় 6টা সার্ভিস কিন্তু আছে, এবং তাদের মধ্যে টপ যেটা তোমাদের মোস্ট অফ দ্য ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসের স্বপ্ন, যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ নামের পাশে লিখবে, সেটা কিন্তু এটা, ঠিক আছে। এবং এটা দিয়ে তোমার ফার্স্ট যে তোমার যখন তুমি প্রথম জয়েন করবে, হ্যাঁ প্রথমেই ভিডিও শিপ দেয় না, প্রথমে ডিএমডিসি দেয় বেশিরভাগ ক্ষেত্রে, তারপরে তোমার ওই একটা পিরিয়ড যাওয়ার পরে তোমায় কিন্তু ভিডিও শিপ দিয়ে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে বেসিক পে কত? দেখো, বেসিক পে বা স্যালারি স্ট্রাকচার যদি বলি, তুমি সেই এক্সিকিউটিভ হও বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ বা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস বা লেবার সার্ভিস বা ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্ভিস, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার ইনিশিয়াল স্টেজের স্যালারি এক থাকে। বেসিক পে কত? 56,100, এবং এটা কিন্তু পে লেভেল 16 আন্ডারে পড়ছে। ডিএ 18% দেওয়ার পর এটা অ্যাড অন, ডিএ অবশ্যই 18% দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে প্রায় 10,098 টাকা। এইচআরে হোম রেন্ট অ্যালাউন্সেস 12% দেওয়া হয়, যেটা প্রায় 6,732 টাকা। মেডিকেল অ্যালাউন্সেস 500 টাকা, এটা সব ক্ষেত্রে কমন, সমস্ত পোস্টের ক্ষেত্রে কমন বলা যায়। আর এই হিসেবে দেখা যায় গ্রস স্যালারি আসছে 73,430। এর থেকে কি কি বাদ যায় ডিডাকশানে? দেখো, এক তো পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স যায়, এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। যাদের দেখা যায় যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, এবং পি ট্যাক্স বাদ দিয়ে কিন্তু তোমাদের ডিডাকশনটা স্যালারিটা আসে, 73,000 সামথিং একটা স্যালারি তুমি পাবে। তো এটার পর এর থেকে পিএফ কাটা যায়, পিএফ তুমি যেরকম কাটাবে সেরকম পিএফ কাটা যাবে। পিএফ কেটে তুমি ইন হ্যান্ড স্যালারি ফার্স্ট মান্থে অ্যাজ আ ডাব্লিউবিসিএস গ্রুপে কত পেতে পারো? আমি ধরতে পারি 71 থেকে 70,000, তুমি পিএফ যেভাবে কাটাবে সেই অ্যাসপেক্টে যাবে। তো 70,000 টাকা কিন্তু তোমার ইন হ্যান্ড স্যালারি থাকবে, তারপরে তো বাকিটুকু পিএফ। আর পি ট্যাক্স অ্যান্ড জিআইএস গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে কিছু টাকা, ওই 500 সামথিং, 400-500 1,000 টাকার মধ্যে বাদ চলে যায়, এটা তোমাকে ডিডাক্ট করে। এটুকু ডিডাকশনের পরে তোমার স্যালারিটা কিন্তু থাকে, এবং তার থেকে পিএফ বাদ যায়, দিয়ে ইন হ্যান্ড তুমি পাবে, হাতে তুমি পাবে প্রায় 70-এর কাছে তুমি ফার্স্ট মান্থে, তুমি যখন অ্যাজ আ ডাব্লিউবিসিএস গ্রুপ এ জয়েন করবে।
এবার গ্রুপ বি এ চলে আসি। গ্রুপ বি এর ক্ষেত্রে পোস্টটা কি অনলি অন ডিএসপি, একটাই পোস্ট, আর কোনো পোস্ট নেই গ্রুপ বি এ। এই কারণে দেখবে বেশিরভাগ বছরে দেখা যায় গ্রুপ এতে অনেক জয়েনিং হয়েছে, গ্রুপ বি অনেকের স্বপ্ন থাকে ডিএসপি হওয়ার, কিন্তু গ্রুপ বি এর পোস্ট কম থাকে বলে, খুবই কম থাকে বলে অনেকে হয়তো গ্রুপ বিটা পাও না। তো সেক্ষেত্রেও বেসিক পে সেম অ্যাজ মানে পে লেভেল 16 আন্ডারেই পড়ছে, 56,100 বেসিক পে, এরপরে ডিএ যুক্ত হয় 18% ডিএ, যেটা এখন হয়েছে সেটা দিয়ে 10,098 টাকা ডিএ। এইচআরে 12% হোম রেন্ট অ্যালাউন্সেস যেটা বললাম সেটা 6,732 টাকা। মেডিকেল অ্যালাউন্সেস কত? সেই 500 টাকা। এই 500 টাকাটা তুমি গ্রুপ এ বি সি ডি সব করাতে সেম মেডিকেল অ্যালাউন্সেস। ওকে, তাহলে গ্রস স্যালারি এখানে কত আসছে? সেই একই 73,430, এবং এই ক্ষেত্রে কিন্তু এই পি ট্যাক্স আর জিআই যেটা একটু আগেই বললাম সেটা কিন্তু ডিডাক্টেড হয়, দিয়ে তোমার স্যালারিটা থাকে, এবং তারপরে পিএফ কাটিয়ে তুমি ইনহ্যান্ড একটা স্যালারি পেয়ে যাবো, প্রায় 70-71 মতো তোমার স্যালারি ইনিশিয়ালি, মানে একদম তুমি যখন জয়েন করছো সেই সময় পাবে। তারপরে তো প্রমোশনাল পোস্ট আছে বা আদার্স তোমার আদার্স অ্যাক্টিভিটিসের উপরে আরও অনেক কিছু থাকবে, সেটা আফটার ডে বাই ডে হতে থাকবে। কিন্তু তোমার ইনিশিয়াল স্টেজে তুমি গ্রুপ এ এবং বিতে যদি জয়েন করো, এই স্যালারিটা কিন্তু তুমি পাচ্ছ গ্রস স্যালারি হিসেবে 73,430, এরপরে পিএফ কাটানোর পরে ইনহ্যান্ড স্যালারি প্রায় 70, এবার যেটা আমরা কাটাবে সেই এরকম থাকবে, যেটা আগেও বলছিলাম। তো এই স্যালারি স্ট্রাকচার দেখো, স্যালারি স্ট্রাকচার দেখার থেকেও আমাদের পোস্ট জানতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, শুধু স্যালারি নয়, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করার যদি সেই প্রয়াসটা থাকে, সেই উদ্যমটা থাকে তোমার মধ্যে, তাহলে অবশ্যই তুমি তোমার ভেতরের যে স্পৃহা সেটাকে প্রজ্বলিত করো। এবং আমি জানি সিচুয়েশন সবসময় কন্ট্রোলে নেই, লাস্ট 5-6 বছর ধরে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সিচুয়েশন, এবং তোমাদের পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু পিএসসির অফিসে বারবার গেছি, তোমরা দেখেওছো, এবং দেখানোর জন্য যাইনি বাবা, তবে গিয়েছি, এবং তোমাদের সাথে কিন্তু আমরা গিয়ে একদম লড়াই করে এসেছি, এবং তার ফলাফল তো ব্যাক টু ব্যাক আসছে। হ্যাঁ, তো লাস্ট যেটা হলো সেখানে আমি ব্যক্তিগত কারণে যেতে পারিনি লাস্ট অভিযানটা, এবার তার আগে অবধি কিন্তু আমি ব্যক্তিগতভাবে গেছি, ঠিক আছে। তো এটাই তোমাদের বলার যে যদি তোমার স্বপ্ন থাকে ডাব্লিউবিসিএস, তাহলে অবশ্যই ডাব্লিউবিসিএসটাকে চেস করে চলো, কিন্তু সাইমালটেনিয়াসলি আদার এক্সামগুলো অবশ্যই দিও তোমরা। আর আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নাও। সকাল 9টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, রাত্রি 9টায় থাকছে আমাদের ডাব্লিউবিসিএস এর ক্লাস, বিকেল 4:15 আমাদের অবশ্যইভাবে থাকছে রেলের ক্লাস। আর আমরা যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে কি থাকছে, এই যে ক্লাসগুলো চলছে তার ক্লাস পিডিএফ, ক্লাস নোটস এগুলো যাচ্ছে, কারণ হোয়াটসঅ্যাপে হয়তো সবসময় দেওয়া সম্ভব নয় সেই কারণে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কী পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফরমেশন পাচ্ছ, আমাদের সাথে কন্ট্যাক্ট তো থাকছে, ইনফরমেশন পাচ্ছ। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট সে হাই, যে নাম্বারটায় হাই লিখে পাঠাবে তোমাদের বলে দেবো। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা এই স্ক্যানারে স্ক্যান করে জয়েন হতে পারো, অথবা তোমরা কম্পিটিটিভ গুরু সার্চ করে নাও, লোগোটা দেখতে পারবে, কম্পিটিটিভ গুরু নামে সার্চ করলেই পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামকে একবার ফলো করে রেখো। আর আমাদের যে ব্যাচটায় তোমাদের জয়েন হতে বলছিলাম, আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হাই লিখে পাঠাবে, দেখবে অটোমেটেড গ্রুপ চ্যানেল লিঙ্ক এসে ডাব্লিউবিসিএস আইডিও এমভিআই সংক্রান্ত সমস্ত তথ্য দেখবে গ্রুপ চ্যানেল লিঙ্কে জয়েন হয়ে গেলে গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, চাণক্য ব্যাচ, যারা যারা ডাব্লিউবিসিএস এর ব্যাচের কথা বলেছে তাদের উদ্দেশ্যে, আমাদের চাণক্য ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো যারা যারা জয়েন হবে অবশ্যই জয়েন হয়ে, প্রিলিমস অ্যান্ড মেন্স ওরিয়েন্টেড ব্যাচ, এর মধ্যে ডেলি লাইভ ক্লাস তো থাকছেই, তার পাশাপাশি ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, ক্লাস নোটস, কার্স পিডিএফ এগুলো থাকছে। এছাড়া উইকলি মক টেস্ট থাকছে, মান্থলি মেগা মক টেস্ট এবং মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট, এই সবটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ চাণক্য ব্যাচ। এটা কিন্তু অনলাইন ব্যাচের কথা বললাম, অবশ্যই অ্যাপ বেস ক্লাস, তাই রেকর্ডিং কিন্তু তুমি পেয়েই যাবে এখানে, ঠিক আছে। এছাড়া তুমি আমাদের কৃষ্ণনগর অথবা বীরনগরে যে অফলাইন সেন্টার, যারা যারা অফলাইনের জন্য বলেছো জয়েন হতে পারো। এবং আমরা তোমাদেরকে জানিয়ে রাখি 9 এপ্রিল, এই 9 এপ্রিল মানে এই বৃহস্পতিবার আমরা কিন্তু আসতে চলেছি কোথায়? হ্যাঁ, নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর শহরে, একদম বিদ্যাসাগর কলেজের উল্টো দিকে, মানে বিদ্যাসাগর কলেজের যে মেন গেট তার ঠিক উল্টো দিকে আমাদের সেন্টার। আমাদের সেন্টারে তোমরা যারা যারা চেয়েছিলে জয়েন হতে, তারা অবশ্যই কিন্তু ফোন কল করে নেবে এই নাম্বারে, আগে থেকে ফোন কল করে নামটা এনরোল করিয়ে তোমরা জয়েন হতে পারো। দেখো, ফিস স্ট্রাকচার যদি বলো, ওয়ান টাইম কোনো ফিস নেই আমাদের অনলাইন ব্যাচের ক্ষেত্রেও তাই, এবং অফলাইন ব্যাচ 3 জায়গায়, কৃষ্ণনগর, বীরনগর এবং নবদ্বীপ, 3 জায়গার অফলাইন ব্যাচের ক্ষেত্রেও তোমার মান্থলি ফিস রয়েছে। প্রচুর টাকা একদম নয়। আমাদের যদি বলতে পারি, আমাদের অফলাইন কাজ মানে অনলাইন ব্যাচের যদি প্রাইসের কথা বলি, চাণক্য ব্যাচের, তার ফিস হচ্ছে 599, প্রত্যেক মাসে দিতে হবে, 12 মাসের কোর্স ডিউরেশন, প্রিলিমস মেন্স একত্রিত ব্যাচ। এবং আমাদের অ্যাডমিশন ফিসও সেম 599, মানে তুমি শুধু অ্যাডমিশন ফিস দিয়ে অ্যাডমিশন হবে, সেই মাসে কিন্তু তোমাকে কোনো মান্থলি ফিস দিতে হবে না। প্রত্যেক মাসের 4 তারিখের মধ্যে তুমি মান্থলি ফিসটা পেস করবে ফর অনলাইন ক্লাস, সেম অ্যাজ অফলাইন ক্লাস।
সেখানকার ফিস দেখো ব্যাচ ওয়াইজ আলাদা আলাদা হয়। তো আমি তোমাকে এটুকু বলতে পারি ইন বিটুইন 800-র মধ্যেই থাকে অফলাইনের ক্লাসের ফিস, ঠিক আছে? তাই যারা যারা চাইছো অবশ্যই 8927673858 এই নাম্বারে তোমরা ফোন কল করে নিও, অথবা 9332153563 এই নাম্বারে তোমরা ফোন কল করে অবশ্যই নাম এনরোল করে নিও। আর যারা যারা নবদ্বীপ মানে অর্থাৎ কালনা, কাটোয়া বা এই জায়গা থেকে বিলং করছো, যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলে তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারাও কিন্তু কল করে তারপরে এনরোল করে নিও। এবং 9th এপ্রিল 11টার সময় আমাদের ক্লাস শুরু হচ্ছে, তার আগে সবাই চলে আসবে একদম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, তার মেন গেটের ঠিক সামনে, একদম সামনে আমাদের সেন্টার। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি পিডিএফ, ফ্রি ক্লাস নোটস এগুলোর জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন লিঙ্ক পেয়েছে, গ্রুপে জয়েন। ভালো থেকো, সি ইউ সুন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিনকে নেক্সট ক্লাসে। গুড বাই।